ঘটনাটা ঘটেছে বাচ্চা ছাড়া, বাচ্চাকে রেখে দিয়ে কি করে আসি বলুন? ওরাই তো আমাদের আগামী প্রজন্ম। গত শুক্রবারে ঘটে যাওয়া আরজি করের মর্মান্তিক ঘটনা নিয়ে প্রথম দিন থেকেই পথে নেমেছিলেন ডাক্তারি পড়ুয়ারা, সাথ দিয়েছেন সাধারণ মানুষ। তিলোত্তমার মৃত্যু নিয়ে এই আন্দোলন আজ চরম পর্যায়ে। রাত ফুরালেই নতুন সূর্য উঠবে স্বাধীনতার। কিন্তু স্বাধীনতার ৭৮ বছর পরে আজকের দিনে এখনও নারীদের স্বাধীনতা কোথায়, সেই নিয়েই মেয়েরা ডাক দিয়েছে রাত দখলের। প্রথমে কলকাতার ৩টি নির্দিষ্ট জায়গাতে জমায়েতের কথা থাকলেও সুনামির মতো ছড়িয়ে পড়েছে আন্দোলনের ঢেউ। পথে নেমেছেন সাধারণ মহিলা ছাত্রী, নায়িকা থেকে গায়িকারা, বাদ নেই কেউই। কিন্তু এত সবের মধ্যেও এই আন্দোলনের প্রকাশ্যে বিরোধিতা করতেও ছাড়ছেন না অনেকেই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজ বেহালার এক অনুষ্ঠানে বলেন, আন্দোলন তো অনেক হলো, ৩-৪ দিন আমরা চুপ ছিলাম, কিছু বলিনি, পায়ে ধরছি, এবার কাজে নামুন। তিনি আরও বলেছেন, রাজনৈতিক দলগুলি কুৎসা করতে নেমেছে, তাদের বিরুদ্ধে আবার আগামী ১৭ তারিখ থেকে ব্লকে ব্লকে কর্মসূচি ঘোষণা করেছেন। ওনার থেকে এক ধাপ এগিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তিনি বলেছেন, রাতে স্বামীকে সামলাতে পারছো না, আবার রাস্তা দখল করতে যাচ্ছ। এই রকম বহু মন্তব্য সত্ত্বেও আজ কলকাতা আরজি কর মেডিকেল চত্বর সহ গোটা কলকাতা মেয়েদের দখলে চলে যায়। কলকাতা ছাড়া সারা পশ্চিমবঙ্গের প্রতিটা ছোট বড় শহরে ঠিক স্বাধীনতার পূর্ব রাত অর্থাৎ রাত 11:30টাতে একযোগে বেরিয়ে আসে সমস্ত পেশার মানুষ, দখল নেয় রাতের। সবার একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই। মুখ্যমন্ত্রীর আগামী রবিবার পর্যন্ত টাইমের আগেই গতকাল থেকে আদালতের নির্দেশে সিবিআই এর হাতে তিলোত্তমার তদন্তভার। কিন্তু এই রাত জাগা, এই লক্ষ মায়ের আর্তনাদ তখন সফল হবে যখন প্রকৃত অপরাধী শাস্তি পাবে। আমরা সত্যি কি স্বাধীন কি স্বাধীন নয়, সেই প্রশ্নটা না একটা ভীষণ সাবজেক্টিভ জায়গা থেকে, কারণ এই স্বাধীনতার বিষয়টাই না এক একটা জায়গায় সাবজেক্টিভ থেকে আছে, ঠিক আছে। কিন্তু সত্যি যদি আমি মানে একটা গোষ্ঠীর জায়গা থেকে দেখি, নারী গোষ্ঠী, নারী জাতির জায়গা থেকে দেখি, তাহলে আমরা অনেক কিছুই দেখতে পারবো যেগুলো নারীরা করতে পারে না এখন অবধি, যেগুলো পুরুষরা করতে পারে, ঠিক আছে। এই যে রাত্রিবেলায় মানে এত বড় একটা নৃশংস ঘটনা ঘটার পরে প্রিন্সিপালের ওরকম বক্তব্য যে মেয়েটা রাত্রিবেলায় একা কেন ক্যাম্পাসে ঘুরছিল, এই রাতের বেলায় মেয়েটা একা কেন ক্যাম্পাসে ঘুরছিল, এই যে মেয়েরা যে একা রাত্রিবেলায় ক্যাম্পাসে ঘুরতে পারবে না বা কোথাও ঘুরতে পারবে না, এইটা নয় কেন? এটা কি আমাদের স্বাধীনতার মধ্যে পড়ছে না? আমরা তো এই জন্য কি ট্যাক্স দিচ্ছি? আমরা কি এই জন্য স্বাধীনতা দিবসের স্বাধীনতা পালন করছি? আমরা কি এই জন্য নিজেদেরকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের কালকে মেসেজ পাঠাচ্ছি, সেলফি তুলছি, এত অভিযান হচ্ছে, এত কিছু হচ্ছে? সব থেকে বড় কথা হচ্ছে ধর্ষণ, মোলেস্টেশন, গণধর্ষণ, খুন, এইগুলো না, এগুলো যেখানে গিয়ে পৌঁছায় সেগুলো না অনেক ছোট ছোট অধিকার যখন ক্ষুণ্ণ হতে শুরু করে সেখান থেকে চালু হয়ে যায়। একটা বাড়িতে একটা মহিলা এখনো অবধি তুমি দেখবে যে বাড়ির ছেলেরা খেয়ে নেওয়ার পরে মহিলাটাকে খেতে বসতে হয়। তাহলে বলতে হবে যে পুরুষগুলোকে মানে পুরুষগুলোর তো তাহলে ওদেরকে রিহ্যাবিলিটেশন ক্যাম্পে পাঠাতে উচিত, কারণ যারা পুরুষরাই যদি নিজেদেরকে সামলাতে না পারে তাহলে আমাদের তো দায় নয় পুরুষদেরকে সামলানো। সুরক্ষা, আর সব থেকে বড় কথা হচ্ছে সুরক্ষার থেকেও বেশি বিচার চাই। মানে আমরা কেন একটা মানুষ আমরা যখনই একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে থামা চাপা দিচ্ছি কেন?
আমরা কেন শাস্তির জন্য পৌঁছাচ্ছি না? ধামাচাপাটা কে দিচ্ছে? যাকে আমরা মানে গভর্নমেন্ট করে, যাকে আমরা ভোট দিয়ে জিতিয়ে তাকে তুলে এসেছি, তাদের কারণ একটা সরকারি ইনস্টিটিউশনেই কিন্তু ঘটনাটা ঘটেছে, এটা আমাদেরকে জানতে হবে। তো আমাদের হচ্ছে সরকারকে জবাব দিতেই হবে, কারণ আপনি যখন ভোট চাইতে আসেন, আপনি যখন আমাদের কাছে পুজোর চাঁদা চাইতে আসেন, তখন তো আপনারা আমাদেরকে অনেক রকমের কি বলেন আশ্বাস দেন যে এই করে দেবো সেই করে দেবো, কিন্তু আমাদের বেসিক রাইট টু লাইফ, রাইট টু সিকিউরড লাইফ, এটাই পাচ্ছি না। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে যে আন্দোলনটা হচ্ছে কেন, তাহলে আপনি গদি ছাড়ুন, দেখবেন আন্দোলন এমনিই বন্ধ হয়ে যাবে। সেমিনারগুলো একা কি করতে গিয়েছিলেন? এটা কি আপনার কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে প্রিন্সিপাল নিজেকে বাঁচাচ্ছেন, বা উনি ওনার জায়গা ওনার গায়েতে কোনো রকম কালি লাগতে দিচ্ছেন না, এরকম কিছু? আমি অত কিছু জানি না। আমি কে কি বলেছে, কে কি করেছে, তারপর একটা জীবন যখন চলে যায় না, তারপরে আর কে কি বললো, কে কি বললো না, কি হলো কি হলো না, কিচ্ছু এসে যায় না। একবার মা বাবার মুখটা ভাবুন তো, একবার মা বাবার মুখটা ভাবুন। আমি যেটা বারবার বলছি, শাস্তি চাই, কঠোরতম শাস্তি চাই। কে কি বলেছে, কে কি বলেনি, কে কি বলবে, তাই বলে আমরা যাতে আমাদের পথ থেকে না বেঁকে বসি। কিন্তু ম্যাম কোথাও কোথাও উঠে আসছে একটা তথ্য যে ধনঞ্জয়ের ফাঁসি যেরকমভাবে আমরা দেখেছিলাম, যেখানে আপনি অভিনয় করেছিলেন, ধনঞ্জয়ের ফাঁসি সবাই কেউ কেউ বলছে, এই তো চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে সঞ্জয় তুই কি ধনঞ্জয় হচ্ছিস। তার মানে কি এটা কি আপনার মনে হচ্ছে যে কোনো রকমভাবে ছেলেটির গায়েও কালিমা লাগানো হচ্ছে? এটা কোনো রাজনৈতিক রূপর মোড়ক? এইটাই আমি আবার বললাম যে আমাদের সবার না রাজনৈতিক দিক থেকে ঊর্ধ্বে একতা নিয়ে ভাবতে হবে, সবাইকে এক হয়ে কাজটা করতে হবে। বলে আজকে আমাদের এই প্রতিবাদটা করতে হচ্ছে কেন? আমাদের প্রতিবাদটা এই জন্যই করতে হয়, ইট ইজ ভেরি সিম্পল। একজন দোষ করেছে, সে শাস্তি পাবে। আমি চাই সে ডেথ সেন্টেন্স পায়। আমি জানি না এটা আমার মিডিয়াতে বলা উচিত কিনা, সবার সামনে বলা উচিত কিনা, বাট আমি বারবার সবার সামনে একটাই কথা বলছি যে কঠোরতম শাস্তি হোক, আর এর বাইরে বেরোবেন না। শুধু এটাই ভাবুন, একবার মা বাবার কথা ভাবুন যে আপনারা হয়তো 6 মাস পরে, আমরা হয়তো 6 মাস পরে, আমরা তো মানুষ, আমরা একটার পরে আরেকটা ঘটনা হয়, আমরা ধামাচাপা করে যাই, একটা পরে একটা একা নয়, আরও অনেকে তো দায়িত্ব আছে। সবাই এটাই হলো, দোষী যেন শাস্তি পায়। উই ওয়ান্ট জাস্টিস, যেটা সবাই বলছে, সেটা আমিও বলছি, আমার বোনেরাও বলছে, আমার ভাইয়েরাও বলছে, আর আপনারাও। আমি সবাইকে আরেকটা জিনিস হাত জোর করে রিকোয়েস্ট করবো যে সত্যির থেকে গুজবটা বেশি ছড়ায়। সো চেষ্টা করবেন যাতে ওই ফেক ফরওয়ার্ডসগুলো না যায়। আর আমরা যেটা করতে এসেছি, ন্যায়ের জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি, সেটা জানো। একটাই প্রশ্ন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেউ কটাক্ষ করছে, একদম, আর সবাই মেয়ে। আর আমরা বাংলায় নারী শক্তির পুজো করি, আর আমি এটাই বললাম যে শুধু নারী শক্তির পুজো করলে হবে না। বাসে যখন একটা মেয়ে একা দাঁড়িয়ে থাকবে, সে যেন মনে করে যে আমি সেফ, সেই দিন আমরা অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ হিউম্যান বিং সাকসেস। আজকের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে কোনো নেতা কটাক্ষ করছেন, আপনি কিছু বলবেন? শাসক দলেরই কোনো নেতা কটাক্ষ করছেন। আমার দেখুন, সত্যি এসব নিয়ে কিছু বলার নেই। আমি কে কি বলেছি আমি জানি না। আমরা শুধু এটাই বলার, আমরা এটাই বলার। স্যার, আজকে যে আন্দোলন আপনি সংহতি জানাতে আসছেন নিশ্চয়ই, এইরকমই আন্দোলন একটা চলছিল আরজি করের কাছেও। হ্যাঁ, সেখানে স্যার ভাঙচুর হয়েছে। সেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম যে ওখানে আন্দোলনটা ভাঙতে একদল গুন্ডা গিয়েছিল, এবং আমার মনে হয় যে যেটা হলো সেটা হচ্ছে মানুষের যে ক্ষোভটাকে প্রশাসনিকভাবে থামানো যেত, অর্থাৎ প্রশাসনিকভাবে সেটাকে ট্যাকল করা যেত একটা সৎ বিচারের মধ্যে দিয়ে, একটা সৎ তদন্তের মধ্যে দিয়ে, ডাক্তারদের সঙ্গে কথা বলে, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে। কারণ ডেমোক্রেসিতে তো কথা বলাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। সেটা না করে গুন্ডাদের দিয়ে এই যে দমন নীতি,
এটা কোথাও প্রশাসনিক ব্যর্থতাকেই প্রমাণ করে এবং এটার দায় অবশ্যই মানে প্রশাসনের সর্বোচ্চ স্তরে বসে থাকা যিনি অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকেই নিতে হবে। আপনার কথা প্রসঙ্গে একটা কথা বলি, আজকেই মুখ্যমন্ত্রী সন্ধ্যাবেলায় একটা সভা থেকে বলছিলেন যে আন্দোলন তো অনেক হলো 3-4 দিন ধরে। ডাক্তারদের উনি বলেছিলেন যে আন্দোলন করছেন করুন, কিন্তু তার সঙ্গে পরিষেবাটাও দিতে হবে। এটা তো একটা আমার মনে হয় যে সুস্থ কথা, তার জন্য ডায়ালগ দরকার। ডেমোক্রেসিতে আমি আবারও বলছি ডায়ালগটাই সবথেকে ইম্পর্ট্যান্ট। ফলে উনি গিয়ে কথা বলতে পারতেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে তোমাদের কী অসুবিধে হচ্ছে, আর কতদিন তোমরা সত্যি মানুষের পরিষেবাটা পাওয়াটাও দরকার। আজকে আমার বাড়ির যদি কেউ অসুস্থ হয় তাহলে নিশ্চয়ই আমি চাইবো যে ডাক্তার দেখুক, কিন্তু তার জন্য প্রশাসনকে একটা দায়িত্ব নিতে হবে। কিন্তু দায়িত্ব নেবাটার মানে তো গুন্ডারা গিয়ে ভাঙচুর করবে এবং পুলিশ এবং র্যাফ দাঁড়িয়ে দেখবে, এটা তো হতে পারে না। ফলে যেটা আমি বললাম যে এর দায়টা প্রশাসনের সর্বোচ্চ স্তরে থাকা যারা তাদেরকে নিতে হবে। স্যার, আমরা দেখেছি যে এই আন্দোলনের মধ্য দিয়েই মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী, হ্যাঁ, কিন্তু কোথাও গিয়ে কি আন্দোলনকে উনি ভয় পান? আন্দোলনকে গোটা পৃথিবীর শাসক দল ভয় পায়, বুঝতে পেরেছেন? ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কে, মানে ইতিহাসের নিরিখে একজন অত্যন্ত সামান্য ব্যক্তি, তো গোটা পৃথিবীর শাসকরা আন্দোলনকে ভয় পায়, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান। জীবন পূর্ণ